आप लोग एंजॉय कर रहे हैं कि नहीं? बहुत मजा आ रहा है। हाँ? अरे काम कर लेते। আহা এক হাতে সিঙ্গারার প্যাকেট আবার পাশে নায়িকা বসা, ঘটনাটা কি? নেটিজনদের কোটি টাকার প্রশ্ন, এটা আমির চালাচ্ছেটা কি? অপরদিকে মহেশ বাবু অ্যান্ড এস এস রাজামৌলি সিনেমায় যোগ হচ্ছে জন আব্রাহাম, কিন্তু বাদ পড়ে গেল কি তবে সাউথের আরেকজন সুপারস্টার? অ্যান্ড ফাইনালি থাকছে সালমানের সিকান্দার দ্রুত গতিতে ছুটছে, কতটুকু শুটিং শেষ হলো, ট্রেলার টিজার কবে থেকে আসবে, জানা গেল কিছু এক্সাইটিং আপডেট। প্রথমেই আসি সালমান খানের কাছে। সালমান খান বেশ কয়েক বছর পর ঈদে ফুল ফেজড মুভি আনতে যাচ্ছে সিকান্দার, যেখানে রশ্মিকা মান্দানা থাকছে নায়িকা, এআর মুরুগদাস থাকছে ডিরেক্টর। এবং এই মুভির শুটিং এর কি অবস্থা সেই বিষয়ে জানা গেলে মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় ইতিমধ্যেই নাকি এই মুভির ফার্স্ট হাফের শুটিং লক হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিট, এবং শুটিং সেকেন্ড হাফেরটাও খুব ফাস্ট পেসে আগাচ্ছে। অ্যান্ড ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে তারা সেকেন্ড হাফের শুটিংও কমপ্লিট করে দিবে, জাস্ট বাকি থাকবে একটা গান, যেটাও ফেব্রুয়ারির শেষের দিকে কমপ্লিট হয়ে যাবে। যেই গানটা হবে রশ্মিকা এবং সালমান খানের একটা রোমান্টিক সং। এবং মুম্বাইতে শুটিং হচ্ছে আপাতত খুব টাইট সিকিউরিটির মধ্য দিয়ে। অ্যান্ড জানা যায় ফেব্রুয়ারির শেষের দিক থেকেই সবাই ট্রেলার টিজার এবং গান সহ অন্যান্য প্রমোশনাল ম্যাটেরিয়ালস গুলো একের পর এক দেখতে পাবে, কারণ ঈদের তো বেশি দিন থাকবে না তারপর। সো সালমান খানের এই সিকান্দার নিয়ে আপনি কতটা এক্সাইটেড মাস্ট জানাবেন। কিন্তু খান নিয়ে যখন কথা বলছি তখন আমির খানের কাছেও আসি। আমির খানকে সম্প্রতি দেখা যায় সিনেমা হলে এক পাশে সিঙ্গারার প্যাকেট এবং আরেক পাশে এলি আব্রামকে নিয়ে বসে থাকতে। आप लोग एंजॉय कर रहे हैं कि नहीं? बहुत मजा आ रहा है। हाँ? अरे काम कर लेते। এখন পাবলিকরাই ভিডিও দেখে তো ব্যাপক মজা নিচ্ছে। কেউ বলছে ঘটনাটা কি, আমির খান কি এখন নতুন করে ইলি আব্রামের সঙ্গে জড়িয়ে গেল নাকি? তবে কেউ কেউ ইলি আব্রামকে নিয়ে মজা নিয়ে বলছে ভাই দেখো না, আমির আছে টেনশনে, সিঙ্গারা কখন খাবে সেটা নিয়ে ভাবছে, আর ইলি আব্রাম হাসছে, খেলাচ্ছে, প্যাপারাজিদের সঙ্গে ছবি তুলছে, মানে তার লাইফ সেট যে আমির খানের পাশে বসে আছি। অবশ্য ভাই এই ইলি আব্রাম কিন্তু মাঝখানে আবার সালমান খানের সঙ্গে খুব মেলামেশা করেছিল, মানে হতে পারে সে খানদানি, মানে খানদের আর কি খুব কমন ফ্রেন্ড। ফাইনালি আসা যাক মহেশ বাবুর সিনেমার কাছে। মহেশ বাবু এবং এস এস রাজামৌলির মুভি যেটা জঙ্গল অ্যাডভেঞ্চার হবে, সেই মুভি নিয়ে একটা শকিং এবং ইন্টারেস্টিং আপডেট জানা গেল। এই মুভিতে এখন নাকি ভিলেন হিসেবে যোগ হতে যাচ্ছে জন আব্রাহাম, এমন একটা বাজ উঠেছে। বাট এখানে শকিং বিষয় হচ্ছে এর আগে রিমোর উঠেছিল যে এখানে পৃথ্বীরাজ সুকুমারন থাকবে ভিলেন হিসেবে, বাট পৃথ্বীরাজ সুকুমারের জায়গায় নাকি এখন জন আব্রাহাম যোগ হচ্ছে, পৃথ্বীরাজ সুকুমার আর থাকছে না, তিনি বাদ। এখন বাদ পড়লো কেন, কোনো ঝামেলা হয়েছে কি? এক্সাক্ট ইনফরমেশন জানা যায়নি, তবে কিছু কিছু জায়গাতে বলা হচ্ছে হয়তো শুটিং স্কেজুলের কারণে পৃথ্বীরাজ সুকুমারন এই মুভিতে আর কমিটেড থাকছে না। এখন এটা অনেকের জন্য স্যাড পার্ট হতে পারে, তবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে জন আব্রাহাম এই বিগ ভেঞ্চারের মুভিতে থাকছে, এটা তাও আবার ভিলেন হিসেবে। এবং এখানে ডেফিনেটলি জন আব্রাহামকে ডিফারেন্ট আঙ্গিকে দেখা যেতে পারে, যেহেতু ডিরেক্টর এখানে এস এস রাজামৌলি, বাজেট আবার 900 থেকে 1000 কোটি রুপি। জন আব্রাহামকে শুধু শুধু নিবে এমন বোকামি এস এস রাজামৌলি নিশ্চয়ই করবে না। তারপরেও দেখা যাক ঘটনাটা কতটুকু সত্যি আর কি। বাট এখানে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, জন আব্রাহাম যদি সত্যি এখানে থাকে তাহলে দোস্তানা রিউনিয়ন হয়ে যাবে, মানে প্রিয়াঙ্কা চোপড়া যে নায়িকা এখানে,